আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে যে একজন কাস্টমার নিয়ে আসছেন, তার হচ্ছে গরিলা গ্লাসটি ফাইটা গেছে। তো এটা চেঞ্জ করে দিতে। তো ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তার গরিলা গ্লাসও ফাইটা গেছে। তার যে নিচের টাচ, ওই টাচটাও ফাইটা গেছে। তো টাচটাও ফাইটে একেবারে চুরমুচুর হয়ে গেছে। অনেক ফাটছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো তারপরও নিয়ে আসতে আমি সুন্দর করে যে গরিলা গ্লাসটি যেভাবে তুলতে হয় সেভাবে সুন্দর করে আমি তুলে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে আমি যেই স্প্রে করে সুন্দর করে গ্লাসটি মুছে নিচ্ছি, যেন গরিলা গ্লাসটি সুন্দর করে লাগাতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মুছতেছি। তো আপনাদের বলতে চাই যে যদি সঠিকভাবে গরিলা গ্লাস লাগাতে চান বা সঠিকভাবে গরিলা গ্লাস কিভাবে লাগাতে হয় সেটা দেখতে চান, তাহলে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে বুঝতে পারবেন কিভাবে সঠিকভাবে সুন্দর করে গরিলা গ্লাস লাগাতে হয়। আপনারা নিজেরাই চাইলে গরিলা গ্লাস কিনে এনে নিজেরটা নিজেই লাগাতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরিলা গ্লাসে লাগানোর জন্য আমি একদম ক্লিন করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গ্লাসটি। তো গ্লাসের হয়তোবা ভালো করে দেখা যাচ্ছে না। গ্লাসের একপাশে হচ্ছে টাচটা, মানে ডিসপ্লের একপাশে টাচটা অনেকটাই ফাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে গ্লাসটি নিয়ে তারপর বসিয়ে দিচ্ছি। যে এটা হচ্ছে বিষয়টা হচ্ছে কি, যদি ফাটা হয় তাহলে আপনারা অবশ্যই আস্তে করে রেখে দিবেন, চাপ দিবেন না। চাপ দিলে আরও ফাঁক হয়ে যায়, যেখানে ফাটা ওই জায়গায়। তো এইজন্য আমি কোনো চাপ দিইনি। দেখতে পাচ্ছেন সাইডে যদি কোনো ফাম্বেল থাকে তাহলে ওই ফাম্বেলটি আমি সরিয়ে দিচ্ছি। গ্লাসটি বসানোর পরে দেখতে পাচ্ছেন সব ফাম্বেল বা হাওয়া চলে গেছে। এখন সুন্দর মতো গ্লাসটি হয়ে গিয়েছে। তো আপনাদের যদি কারো ফোনে গরিলা গ্লাস লাগানো ওর প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একদম মুছে ক্লিন করে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন আপনারা একদম সুন্দর মতো করে গ্লাসটি হয়ে গিয়েছে। তো কোথাও কোনো হাওয়া থাকেনি বা কোথাও ধুলাও থাকেনি। আসসালামু আলাইকুম।